প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের উপর প্রচন্ড মানসিক চাপ দেওয়ার অভিযোগ। প্রশিক্ষণ নিতে এসে নিজেকেও খাওয়ার খরচ দিতে হচ্ছিল তাকে। খাওয়ার খরচ বাবদ দিতে হচ্ছিল 810 টাকা। অভিযোগ বিক্ষোভকারীদের। প্রশিক্ষকদের বিরুদ্ধেও চরম দুর্ব্যবহারের অভিযোগ বিক্ষোভকারীদের। মৃত পঙ্কজের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর চেষ্টা হলে বাধা দেন বিক্ষোভকারীরা। খাওয়ার খরচ বাবদ টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা। খবর পুলিশ সূত্রে। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের। ডাবগ্রামে সশস্ত্র বাহিনীর ব্যারাকে বিক্ষোভ। প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের উপর প্রচন্ড মানসিক চাপ দেওয়ার অভিযোগ। প্রশিক্ষণ নিতে এসে নিজেকেও খাওয়ার খরচ দিতে হচ্ছিল তাকে। খাওয়ার খরচ বাবদ দিতে হচ্ছিল 810 টাকা। অভিযোগ বিক্ষোভকারীদের। প্রশিক্ষকদের বিরুদ্ধেও চরম দুর্ব্যবহারের অভিযোগ বিক্ষোভকারীদের। মৃত পঙ্কজের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর চেষ্টা হলে বাধা দেন বিক্ষোভকারীরা। খাওয়ার খরচ বাবদ টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা। খবর পুলিশ সূত্রে। শেষ লগ্নে এসে ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। আর এ নিয়েই শাসক বিরোধী তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে এসেছেন। সুপ্রিম কোর্টও বলেছে, দেখছি এখন শেষ মুহূর্তে এই সব নাটক করছে। আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এই রায়, সেটা আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি। এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটোখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছে। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেন। দেখুন, এটা ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসিবল হবে কি হবে না সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এসআইআর এ খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের দিকে এবার নজর কিন্তু নির্বাচন কমিশনের। এরকম অনেকেই রয়েছেন যাদের হাতে ভারতের ভোটার কার্ড রয়েছে, আবার বাংলাদেশেও তাদের ভোট দিয়েছেন, বাংলাদেশের ভোটার তালিকাতেও তাদের নাম মিলেছে। এরকম একাধিক স্লিপ মিলেছে। নির্বাচন কমিশনের সুপার চেকিংয়ে এরকম তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। এসআইআর এ খসড়া তালিকায় এবার বাংলাদেশিদের ওপর নজর কমিশনের। এরকম একাধিক জন রয়েছেন যাদের ভারতের ভোটার কার্ড রয়েছে, আবার তারা বাংলাদেশে গিয়ে ভোট দিয়েছেন, বাংলাদেশের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে তাদের যে সুপার চেকিং, এবার তাদেরকেই টার্গেট করা হচ্ছে, তাদের দিকে নজর দেওয়া হচ্ছে। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব। এগিয়ে বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।